ইলিশের নিরাপদ প্রজননের জন্য চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয় বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। আইন অমান্যকারীকে ২ বছরের সর্বোচ্চ কারাদণ্ড ও সর্বোচ্চ ৫ লক্ষ টাকার জরিমানার বিধান রয়েছে। বিস্তারিত প্রতিনিধি মোহাম্মদ মাসুদ ব্যাপারীর পাঠানো তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। অক্টোবরের এই সময়ে মা ইলিশ ডিম ছাড়ে এবং দেশের নদ নদী ও সাগরে ইলিশের প্রজনন ঘটে সবচেয়ে বেশি। তাই এই সময়টাকে বলা হয় ইলিশের প্রধান প্রজনন মৌসুম। ডিম ছাড়া ও প্রজননের জন্য আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, বাজারজাত ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশ রক্ষায় পরিচালনা করা হবে বিশেষ অভিযানও। এদিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকা। এখানে নিবন্ধিত জেলে রয়েছে ৪৩,০০০। ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় বিকল্প হিসেবে মাছ আহরণ থেকে বিরত থাকা প্রত্যেক নিবন্ধিত জেলেকে সরকার এই সময়ের জন্য ২৫ কেজি করে খাদ্য সহায়তার চাল দেবে। ৪ তারিখ থেকে সরকার অভিযান দিব। অভিযান দিলে আমরা জাল উঠিয়ালামো, তখন আমাদেরকে ২০ কেজি ২২ কেজি করে চাল দিব। এই চাল দিয়ে আমাদের কিস্তি হয় না। আমাদের ফ্যামিলিতে মা আছে, বাবা আছে, বোন আছে, তারপরে আমাদের কিস্তি আছে। আজ পর্যন্ত ছোটবেলা থেকে জেল বাইতে আছি, কোনো সময় একদিন কোনো সরকার থেকে কোনো পান পাই নাই, জেলে কাট নাই, কোনো কিছু নেই আমগো। তারপর আমগো কিস্তি আছে, আমগো বাপ মা আছে, সংসার আছে, ছেলে সন্তান আছে, আমরা কিভাবে চলবো? ২,০০০-৩,০০০ টাকা মাছ বেশি, নানি তারি তেলের টিয়া, নানি তারি হেনের টিয়া। সরকার অভিযান দিছে, ঠিক আছে, আমরা অভিযান পালন করছি, মানছি। আমরা কিভাবে বাঁচতে পারো আমাকে একটা পথ দিয়ে দিতে সরকার। জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য ১ থেকে ২ বছরের কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। আগামী ৪ থেকে ২৫ অক্টোবর মোট ২২ দিন সারা দেশের ন্যায় চাঁদপুরেও মা ইলিশ সংরক্ষণ, পরিবহন, আহরণ, বাজারজাতকরণ নিষিদ্ধ থাকবে। এ সময় মৎস্য বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ কোস্টগার্ড, নৌ পুলিশ, নৌবাহিনী সমন্বয়ে টাস্কফোর্স কমিটির মোবাইল কোর্ট এবং অভিযান অব্যাহত থাকবে। এই আইন অমান্যকারীকে অনধিক ২ বছরের কারাদণ্ড এবং অনধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। প্রশাসন জানিয়েছে, নিষেধাজ্ঞার এই সময়ে চলবে বিশেষ অভিযান। পাশাপাশি নদীতে ড্রেজিং বন্ধ থাকবে এবং জলসীমার বাইরে থেকে মাছ ধরা ট্রলারের অনুপ্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হবে। এই অভিযানকে সফল এবং সার্থক করার জন্য চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে পদ্মা এবং মেঘনা নদীতে আমরা এই অভিযান পরিচালনা করব। নৌ পুলিশের সমন্বয়ে, মৎস্য বিভাগের সমন্বয়ে এই অভিযানগুলো পরিচালনা করা হবে। বিএফআরআই এর গবেষণা অনুযায়ী ২০২৪ সালে নিষেধাজ্ঞার ফলে ৫২.৫% মা ইলিশ নিরাপদে ডিম ছেড়েছিল। এর ফলে ৪০.২৫ হাজার কোটি জাটকা ও রেনু ইলিশ পরিবারে যুক্ত হয়েছে। ফারহানা ইমা, চ্যানেল এস নিউজ ডেস্ক।